বছর ঘুরে এলো মাহে রমজান, নেকির সাগর হলো মাহে রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় মাহে রমজান উপলক্ষে আনন্দ টেলিভিশনের নিয়মিত আয়োজন অনুষ্ঠান নেকির সাগরে রয়েছি আমি মাওলানা শামীম হুসাইন নুরি। আল্লাহ তাআলা এক নিয়ামতের মাস আমাদেরকে দান করেছেন। রহমতের ষষ্ঠ দিন আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত রয়েছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামী স্কলার, জামিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের হবিগঞ্জি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রাখছেন। জি মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ নিয়ামত একটি মাসের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই মাসে কিছু আমল দিয়েছেন যেটা আমরা পূর্বে আমলের সাথে করি নাই। বাকি 11 মাস এই আমলটা আমাদের দ্বারা হয় নাই। তার মধ্যে একটি আমল হয়েছে তারাবিহ। এই তারাবি নামাজটা আমরা পড়ে থাকি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে। সাহাবা আইজমাই রাদিয়াল্লাহু তাআলা আমলের ক্ষেত্রে তারাবি নামাজ 8 রাকাত ছিলেন না 20 রাকাত ছিলেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই মুহূর্তে আমার সামনে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি হলো যে তারাবিহ নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেই প্রশ্ন সারা দেশ জুড়ে মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে। আমরা পরিষ্কারভাবে এই ব্যাপারে সুস্পষ্টভাবে যেই ধারণাটা আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সঙ্গে নিয়ে তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। এই মর্মে সহিহ সূত্রে বর্ণনা, একাধিক বর্ণনা রয়েছে। এরই সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে তিনি বিজ্ঞ সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন। সেই সময়কাল থেকে আজ পর্যন্ত শত শত বছর যাবৎ এই তারাবিহের নামাজ 20 রাকাত হিসেবে আদায় করা হচ্ছে এবং সেই সময়কাল থেকে হারামাইন তথা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা, সেই দুই মসজিদ সহ পৃথিবীর যত বড় বড় ইসলামিক বিদ্যাপীঠ রয়েছে, ইসলামিক কেন্দ্র রয়েছে, ইসলামিক রিসার্চ সেন্টার রয়েছে, সব জায়গাগুলোতেই মূলত 20 রাকাত তারাবি আদায় করা হয়। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে বর্তমান আমাদের বাংলাদেশেও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্ভরযোগ্য, যাদেরকে অনুসরণ করে মানুষ দিন শিখে দিনের পথে চলার চেষ্টা করে, প্রতিটা ইসলামিক বড় বড় প্রতিষ্ঠানগুলো যারা আছে সেখানেও দেখবেন যে 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করা হয়। যেহেতু তারাবিহের নামাজটা শুধুমাত্র রমজানের ভেতরে, রমজানের বাহিরে তো তাহাজ্জুদ আছে কিন্তু তারাবিহ নেই। কাজেই এই রমজানের বাহিরে যেই নামাজটা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ করতেন, তো ওই নামাজটা মূলত হলো আপনার এই তাহাজ্জুদের নামাজ। তো আমরা রমজানে যে নামাজটা পড়ি সেটা হলো তারাবিহের নামাজ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও 20 রাকাত পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে পড়েছেন। যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটাকে কন্টিনিউ করেননি, মাঝে মধ্যে বাদ রেখেছেন, যেন এই উম্মতের উপর এটাকে আল্লাহ তাআলা ফরজ করে না দেন সেই আশঙ্কা থেকে। কিন্তু পরবর্তীকালে যখন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এই নামাজটা তো চমৎকার একটি নামাজ, যেহেতু মাহে রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার মাস, এই বরকতের মাসে
যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত, যেহেতু কোরআন নাজিল হয়েছে এই মাসে, যেহেতু কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই মাসে, এই জন্য কোরআনুল কারীমের যত বেশি তেলাওয়াত হয়। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে তারাবিহের নামাজ 20 রাকাত জামাতের সহিত আদায় করা সুন্নাহ, এবং এরই সাথে সাথে তারাবিহের নামাজের মধ্যে 1 খতম কোরআন পড়া, পুরো রমজান মাসে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা নামাজের মাধ্যমে, এটা আরেকটা সুন্নাহ। মোহতারামের মুখ থেকে আমরা যেটা শুনতে পেলাম যে আমরা আমাদের ভ্রান্ত আকিদাগুলো, ভ্রান্ত হাদিসের ব্যাখ্যাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা বুঝতে পারলাম তারাবির নামাজ 20 রাকাত সাহাবা আজমাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত। যারা 8 রাকাতের কথা বলেন অবশ্যই তারা ফিতনাকারী এবং সমাজের মধ্যে ইসলামকে বিদ্বেষকারী হিসাবে ওনারা প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। জি জি জি, সাধারণ যে আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন, আজ পর্যন্ত ধারাবাহিক সূত্রে বর্ণিত হয়ে এবং এই তরিকা আমল হয়ে আসছে। জি মোহতারাম, অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাদের সাথে, আমাদের নেকির সাগর অনুষ্ঠানের সাথে, আনন্দ টেলিভিশনের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের 6ষ্ঠ রমজানের শেষ প্রান্তে চলে এসেছি নেকির সাগর অনুষ্ঠানের শেষ প্রান্তে। কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হয়ে যাবে। ইফতারের পূর্বে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আমরা অনেকেই ইফতারকে সামনে রেখে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমাদের এই পর্যায়ে যেহেতু ইফতারের পূর্বে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই পর্যায়ে আমাদের সাথে যিনি আছেন তিনি আজকে হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের হবিগঞ্জি সাহেব হুজুর আজকে দোয়া পরিচালনা করবেন। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا آمين. رب العالمين আয় আল্লাহ তাআলা, সারাদিন সিয়াম সাধনা করার পর আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে রেখে আয় আল্লাহ রকমারি ইফতারি সামনে মওজুদ আছে। আয় আল্লাহ তাআলা প্রচণ্ড তৃষ্ণা আছে, খিদার তাড়না আছে, এতদা সত্ত্বেও রব্বুল আলামিন তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির কামনায় ইফতারির পূর্ব মুহূর্তে ভিখারির মতো দুটো হাত তোমার শাহী দুয়ারে তুলেছি। মেহেরবানি করে আমাদের রোজাকে কবুল মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ তাআলা আমরা সারা দিন আল্লাহ তাআলা যত তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, দান সাদাকা করেছি, যত ভালো কাজ করেছি, মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। আমিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো। আল্লাহ ভালো মানুষ হিসাবে যেন আমরা তাদেরকে সুশিক্ষিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকল ধরনের নেশা থেকে, সকল ধরনের মাদক দ্রব্য থেকে, সকল ধরনের পাপাচার থেকে যেন আমাদের সন্তানরা নিরাপদে বসবাস করতে পারে, নিরাপদ থাকতে পারে, সেই পরিবেশ আল্লাহ তুমি সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তাআলা যারা এই অনুষ্ঠানগুলো দেখছেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।